নারুটো সিরিজে আমরা জানি টেল পিসটা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু কখনো কি ভেবেছেন তাদের একবারে মেরে ফেলা সম্ভব নাকি না? নারুটো শিপুডেন সিরিজ থেকে আমি কয়েকটা রেফারেন্স দিব যেগুলো আমার থিওরির উপরে বেস করবে এবং আপনাদের কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে টেল বিস্টদেরকে ডিস্ট্রয় করা সম্ভব নাকি কখনোই সম্ভব না। টেল বিস্টগুলো হলো চাকরা বেসড ক্রিয়েচার্স যাদের সেজ অফ সিক্স পাথস তৈরি করেছিল। তাদের মূল কাজ ছিল ন্যাচার ব্যালেন্স বজায় রাখা এবং তাদের প্রতিটি বিস্টের মধ্যে ইমেন্স পাওয়ার রয়েছে। টেল বিস্টদের মেইন বডি আসলে পিওর চাকরা। তাদের কোনো ফিজিক্যাল বডি নেই যেটা পার্মানেন্টলি ডিস্ট্রয় করা যায়। যদি তাদের অ্যাটাক করা হয় তাদের চক্রা সবসময়ই সঙ্গে সঙ্গে রিজেনারেট হয়ে যায়। এটা নারুতো ইউনিভার্সের বেসিক প্রিন্সিপাল। সেজ অফ সিক্স পাস টেল বিস্টদের এমনভাবে তৈরি করেছিল যে তারা ইমর্টাল থাকে। তাদের চাকরা ইনফিনিট সাইকেলের মতো, যেটা ডিস্ট্রয় করা কখনোই সম্ভব না, তাই তাদের পার্মানেন্টলি কিল করা যায় না। যদি টেল বিস্টকে ডিস্ট্রয় করার চেষ্টা করা হয় তাদের চক্রা ইউনিভার্সে ছড়িয়ে পড়ে এবং ইভেনচুয়ালি তারা আবার রিজেনারেট হয়। এটা এক ধরনের রিইনকার্নেশন। টেল বিস্টদের নারুটো ইউনিভার্সে ব্যালেন্স রাখার জন্য ডিজাইন করা হয়েছে। তাদের ডিস্ট্রয় করা মানে ন্যাচার ব্যালেন্স নষ্ট করা, যেটা পসিবল না কখনোই। সেজ অফ সিক্স পাস এটাই ইনশিওর করেছিল। কয়েকটি রেফারেন্স দিলে আপনাদের এই বিষয়টা একদম কাচের মতো ক্লিয়ার হয়ে যাবে। নারুটো শিপুডেন এপিসোড 165-এ নারুটো আর পেইনের ফাইটের সময় কুরামা বলে যে টেল বিস্টস পিওর চাকরা দিয়ে তৈরি। এদের সত্যিকারের ফিজিক্যাল বডি না থাকায় পার্মানেন্টলি কখনই মারা যাবে না। রিজেনারেশন আফটার ডেথ। নারুটো শিপুডেন এপিসোড 326-এ গিয়োকি, যে এটিলস নামে পরিচিত, কিলার বিকে বোঝায় যে টেল বিস্ট মারা যায় না। তাদের চক্রা ইউনিভার্সে ছড়িয়ে পড়ে এবং কিছু সময় পরে আবার রিজেনারেট হয়। সেজ অফ সিক্স পাথস এর ক্রিয়েশন। নারুটো শিপুডেন এপিসোড 329-এ হাগুমোরো ওৎসুসুকি সেজ অফ সিক্স পাথস বলে যে তিনি টেন টেলসের চাকরা ভাগ করে টেল বিস্টদেরকে তৈরি করেছিল। তাদের এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা ন্যাচারের ব্যালেন্স বজায় রাখতে পারে এবং কখনোই ডিস্ট্রয় না হয়। কুরামা এর টেম্পোরারি ডেথ। বুরুটো নারুটো নেক্সট জেনারেশনস এপিসোড 218-এ ইশিকি ওৎসুসুকি এর সাথে ব্যারিয়ান মোডের ব্যাটেল এর পর কুরামা মারা যায়। তবে যেহেতু সে পিওর চাকরা, তার এসেন্স রিজেনারেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদিও সেটা অনেক সময় লাগবে।